তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বার্সেলোনা ফ্যানদের কিন্তু এই মুহূর্তে একটা ভীষণ খুশির খবর আছে। মার্কাস রাশফোর্ড, যিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পথে, এবং পথে বলা ভুল, সে কিন্তু যোগ দিয়েই দিয়েছে। এটা কিন্তু কনফার্ম করেছে ফ্যাব্রিয়ানো। কারণ আমরা সকলেই জানি ফ্যাব্রিয়ানের খবর কখনো ভুল হয় না। তো তার কথাই বিশ্বাস করে আমরা এটা জানছি যে মার্কাস রাশফোর্ড কিন্তু সই করে ফেলেছে বার্সেলোনায়, এবং সে বার্সেলোনাকে ট্রাস্ট করেছে। একসময় মার্কাস রাশফোর্ডকে কিন্তু রোনাল্ডো এমবাপ্পের সঙ্গেও তুলনা করা হতো, কিন্তু তার ফর্ম চলে যাওয়ার ফলে সে কিন্তু ইউরোপে অতটা ছাপ ফেলতে পারেনি। তার ফলে ম্যানচেস্টার ইউনাইটেড সিদ্ধান্ত নিয়েছে তাকে লোনে বার্সেলোনায় পাঠাবে বলে। তো বার্সেলোনার দিক থেকে এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ মুভ, কারণ বার্সেলোনা প্রথমে চেয়েছিল নিকো উইলিয়ামসকে নিজেদের দলে ফেরাতে, কিন্তু পারেনি। এবং এই নিকো উইলিয়ামস আর মার্কাস রাশফোর্ডের তুলনা করলে দেখা যাবে যে গত বছর যে ইংলিশ প্রিমিয়ার লিগ হলো, সেখানে কিন্তু নিকো উইলিয়ামস এবং মার্কাস রাশফোর্ড দুজনের তুলনা করলে রাশফোর্ড নিকো উইলিয়ামসের থেকে কম আলোচনা থেকেও বেশি গোল অ্যাসিস্ট করেছিল 39, এবং নিকো উইলিয়ামস 21। সো আপনারা বুঝতেই পারছেন এটি কতটা গুরুত্বপূর্ণ মুভ, যেখানে বার্সেলোনা কিন্তু এই মুহূর্তে একটি ভালো পজিশনে আছে, কারণ তারা লামিন ইয়ামালকে 10 নম্বর জার্সি দিয়ে কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে আরও লং ইয়ারের জন্য, এবং মার্কাস রাশফোর্ডকেও নিয়ে নিয়েছে। আপনি শুধু একবার ভাবুন যে একদিক থেকে আসছে লামিন ইয়ামাল এবং একদিক থেকে আসে মার্কাস রাশফোর্ড এবং মাঝখানে রাফিনিয়া। তো যখন লামিন ইয়ামাল একদিক থেকে বলটি নিয়ে যাবে এবং রাশফোর্ড আর একদিক থেকে মুভ করবে, এবং রাশফোর্ড কিন্তু খুব দ্রুতগতির প্লেয়ার, সে ভীষণ দ্রুতগতির প্লেয়ার, তাকে আটকে রাখা কিন্তু খুবই কঠিন একটি কাজ। তো বার্সেলোনা কিন্তু একটি গুড মুভ করেছে, কারণ ফুটবল একটি টিম গেম, যেখানে আপনি ভাবুন যে লামিন ইয়ামাল একদিক থেকে বল নিয়ে একদম প্লেটে করে সাজিয়ে দিচ্ছে রাশফোর্ড, এবং রাশফোর্ড কিন্তু সেটা মিস করবে না। হয়তো রিয়াল মাদ্রিদ ফ্যানরা ভাবছে যে এটা কি এমন সাইন যেটা মার্কাস রাশফোর্ড খেলতে পারছে না বলে ম্যানচেস্টার ইউনাইটেড লোনে দিয়ে দিল। এটা কিন্তু একদম ভুল ধারণা। আমি বলে রাখছি, দেখুন এই ডিসিশনটি মার্কাস রাশফোর্ডের জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশন হতে চলেছে, কারণ বার্সেলোনায় আসার জন্য সে কিন্তু উদ্গ্রীব। সে এই জানুয়ারির শুরু থেকেই বার্সেলোনায় আসার চেষ্টা করছিল, এবং লোন ডিল কিংবা রেজিস্ট্রান এইসব দিয়ে তার কোনো খেয়াল নেই। তার এই মুহূর্তে একমাত্র ইচ্ছা ছিল যে বার্সেলোনায় যাবো, এবং সেটা কিন্তু পূরণ হলো। এবং দেখা যাক মার্কাস রাশফোর্ড বার্সেলোনা হয়ে কীরকম পারফরমেন্স করে। কিছুদিনের মধ্যে হয়তো মেডিকেল হবে, যেটা ফ্যাব্রিয়ানো কনফার্ম করেছে। তো আমরা এটা ধরে নিতে চলেছি যে বার্সেলোনা কিন্তু ভবিষ্যতের লা লিগায় ভীষণ ভালো একটি মুভ করেছে এবং ভালো ফল করতে চলেছে। এমনিতেই ভালো ফল করছে, আরও ভালো ফল করবে। শুধু আমি কিন্তু ভেবেই কেমন লাগছে যে একদিক থেকে লামিন ইয়ামাল, একদিক থেকে মার্কাস রাশফোর্ড। তো টিমটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং খুব স্পিডিভাবে খেলবে বার্সেলোনা। তো এটা কিন্তু বার্সেলোনার ট্রান্সফার উইন্ডো একটি বড় চমক ছিল, কেউই আশা করতে পারেনি। সবাই ভাবছিল যে বার্সেলোনা হয়তো নিকো উইলিয়ামসকে না পেয়ে হয়তো বসে যাবে, কিন্তু নিকো উইলিয়ামসকে না পেয়ে বার্সেলোনা বসে থাকেনি। তারা কিন্তু সঙ্গে সঙ্গে মার্কাস রাশফোর্ডের কাছে চলে গিয়েছে এবং তাকে ছিনিয়ে নিয়েছে। সুতরাং এই ডিলটি কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ, মার্কাস রাশফোর্ড লোনে নিয়েছে কোনো ব্যাপার না, কিন্তু যখন আলটিমেটলি মাঠে বলটা গড়াবে এবং বার্সেলোনা ভালো পারফর্ম করবে, তখন কিন্তু মার্কাস রাশফোর্ডের এফেক্ট মাঠে পড়বে। কারণ প্লেয়ারটা হয়তো কিছু সিজন ধরে খেলতে পারছে না। এক সময় তাকে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েছিল নেক্সট রোনাল্ডো ভেবে, এবং ইংলিশ ফুটবলের একটি ভেবেছে লেজেন্ড প্লেয়ার হবে, কিন্তু প্লেয়ারটা এখনও সেই পর্যায়ে না গেলেও তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ভরে আছে, ভরে পোটেনশিয়াল আছে। সো বার্সেলোনা কিন্তু একটি দুর্দান্ত ডিল ক্র্যাক করেছে। তো দেখা যাক কবে অফিসিয়ালি বার্সেলোনা এটা ঘোষণা করে এবং রাশফোর্ড এর আগমন হয় বার্সেলোনায়। এটি দেখার জন্য কিন্তু আমরা মুখিয়ে রয়েছি। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, এবং নতুন ট্রান্সফার মার্কেটের খবর নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।